সকাল সকাল উঠে পড়েছিলাম সেদিন, আর খুব তাড়াতাড়ি ব্লগটি শুরু করে দিয়েছিলাম সেদিন। আর সেদিনকার মেয়ে আমার স্কুলেও যায়নি, মেয়ে খুব অসুস্থ লাগছিল, আর আমারও শরীরটা তেমনটা ভালো ছিল না, গলার অবস্থা আরও বেশি বেগতিক হয়ে পড়েছে, যার কারণে আর মেয়েও স্কুলে যায়নি, আমিও আর তাকে স্কুলে নিয়ে যাইনি, আমারও ঘরে বসেছিলাম। এই তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তাকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, এখানে একটা মেলা হচ্ছিল, সেখান থেকে বেলুনটি কিনে এনেছিলাম তার জন্য। তো এই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব সকালের নাস্তা বানানোর জন্য। এই সকালের কাজ এত বেশি কাজের প্যারা থাকে, কোনটা ফেলে কোনটা করবো মাথাটা পুরো পাগল হয়ে যায়। তার জন্য মানে একদম সকালের টাইমে পুরাটা টাইম যতক্ষণ যায় এই একটা দিন আর কি, এত কাজ থাকে সময় পায় না। এই ভিডিওগুলো করি অনেক কষ্ট নিয়ে করতে হয়, হয়তো এই 5-6 মিনিট বা 3-4 মিনিটের ভিডিওগুলো দেখা অনেক হয়তো ইজি হয়ে যায়, কিন্তু এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়, অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওগুলো করা, এডিট করা অনেক বেশি প্যারা হয়ে দাঁড়ায়। আর কি করার, আর কিন্তু আমাদের তো নিজের লক্ষ্যটা ঠিক রাখার জন্য, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজগুলো তো করে যেতে হবে, কারণ আমাদের গৃহিণীদের কী আর করার। এখন আজকাল সব কিছু এত কঠিন হয়ে গেছে, কোনোটাই সহজ নয়। তার জন্য নিজের পায়ে নিজে একটা কিছু দাঁড়িয়ে কিছু করার জন্য কিছু তো একটা করতে হবে। তার জন্য এই ভিডিও করাটাও অনেক সময় অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, কিন্তু কী আর করার, কাজটা আমাদের করে যেতে হবে। কাজ না করলে তো আর কেষ্টটা তো পাবো না। সবসময় নিজের কর্ম করে যেতে হবে, কর্ম করলেই আমাদের ফলটা পাবো। তো আর কি করার, সকালে নাস্তাটা বানিয়েছি, মেয়ে বলছে পরোটা খাবে, তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। সে একদম রুটি খেতে চায় না, আর আমি নর্মালি রুটি করি যখন আমার খুব বেশি কাজের প্যারা থাকে, আর বিশেষ করে তার স্কুল থাকলে সেদিন আমি রুটিটা বানিয়ে ফেলি, কারণ সেও দেখা যায় স্কুলে যাওয়ার সময় তেমনটা কিছু খেয়ে যায় না, আর সে স্কুলে যাওয়ার সময় কিছু খেয়ে যেতে পারে না। তার জন্য আমি বাস নিজের জন্য তখন কিছু একটা বানিয়ে নিই। তো এখন তার জন্য ডিম পোচ করে নিচ্ছি। কি খাবে সে এতক্ষণ জিজ্ঞেস করার পরে বলে না, তার জন্য ভাবলাম আচ্ছা বলছে না যখন, তার জন্য ডিম পোচ করে নিই। তার জন্যই তো পরোটা ডিম পোচ করে আমরা মামি খেতে বসে পড়বো। তাকে খাবারটা দিয়ে আমিও খেতে বসে পড়বো, কারণ এদিকে আবার দুপুরে রান্নার ব্যাপার স্যাপার আছে। সে বলছে তাকে নাকি এগুলো সব আবার ছোটো ছোটো করে একদম টুকরো করে দিতাম, সে এইভাবে ভেঙে ভেঙে খেতে পারবে না। আচ্ছা যাই হোক, তাকে সেভাবে ছোটো ছোটো করে দিলাম, ছোটো ছোটো করে দিলে একদম টুকরো টুকরো করে দিলে সে একদম নিজে নিজে খেয়ে নিতে পারে, কারণ ও এখনও চিড়ে জিনিসটা, বড় জিনিসটা চিড়ে করে টুকরো টুকরো করে খাবে, সে এখনও সেই জিনিসটা তার এখনও হয়ে ওঠেনি। এই তো তাকে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি, কারণ খাওয়ার পরে আরও নানা কাজ। আমাদের মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, এত কাজ আর এত কাজ, আর একা হ্যান্ডেলে সব কিছু করতে হয়, তখন আরও বেশি প্যারা হয়ে যায়। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্নার জন্য সব কিছু রান্না করে নিচ্ছি। আজকে মাছ রান্না করব, ভাবলাম একটা তরকারি রান্না করব, কারণ আজকে একদম শরীরে ভালো লাগছে না, তার জন্য কাঁকরোল দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করে নিচ্ছি। কারণ আর কিছু রান্না করলেও কেউ আর খাবে না, বিশেষ করে বেশি গরম পড়ছে দিকে আমি পাতলা করে ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে, আর বাস মাছটা রান্না করে নিচ্ছি। এই তো আমার সব কাজকর্ম শেষ করে এখন খেতে বসে পড়লাম। ভাতটা খাবো, খেতেও মন চাইছিল না, কারণ কি আর করার, ভীষণ একদম গরম পড়ছে আমাদের এখানে, আজকে কয়েকদিন ধরে বেশি গরম পড়ছে, তার জন্য খাওয়া দাওয়াগুলো তেমনটা ভালো লাগছে না। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বিকেলে একটু নুডলস বানিয়ে নিলাম। অনেক দিন ধরে মন চাইছিল নুডলস খাবো, তার জন্য ভাবলাম একটু নুডলস বানিয়ে নিই। এই তো তারপর দুপুরে বলছে সরি বিকেলে তো নুডলস আর 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। সো আমার এই ছোটোখাটো ব্লগটা আপনাদের আজকে কেমন লাগলো, প্লিজ লাইক, ফলো, কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আপনাদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় শেষ করছি। গুড বাই।